জয়গুরু। আজ আমরা শুনব ভক্তবৎসল সদ্গুরু। লিখছেন শ্রী সুকুমার বন্দ্যোপাধ্যায়। জয়গুরু। পরিব্রাজকাচার্য সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব নির্বিকল্প সমাধি লাভ করেও কেবল জগৎগুরুর ইচ্ছায় পুনরায় ধরাধামে নেমে এসেছিলেন। ত্রিতাপ দুঃখ দুর্দশায় প্রপীড়িত জীবের কল্যাণ সাধনের নিমিত্ত। সাধারণত বরিষ্ঠ জ্ঞান সাধকেরা এরূপ নির্বিকল্প সমাধি স্তরে উঠে ব্রহ্মে লীন হয়ে যান এবং পৃথিবীর মোহজাল ছিন্ন করে দেন। আধ্যাত্ম জগতের এ ধরনের জ্যোতিষ্কদের সম্পর্কে আমরা অনেকেই হয়তো সংবাদ রাখি না বা রাখার সৌভাগ্য হয় না, কিন্তু মঙ্গলময় ঈশ্বরের ইচ্ছায় এ ধরনের কোনো কোনো মহাপুরুষ আত্মমোক্ষায় দেহত্যাগ না করে জীব হিতায় ও মহৎ কর্ম করার প্রেরণায় সদ্গুরু রূপে আবির্ভূত হন। আমাদের পরমারাধ্য ঠাকুর মহারাজ নির্বিকল্প সমাধি থেকে বুদ্ধিত হয়ে ভক্তবৎসল সদ্গুরু রূপে ধুলার ধরণীতে দিব্যলীলা করে গেছেন। বাংলার মায়ের কোল আলো করে তত্ত্বজ্ঞান যোগ ও ভক্তির পথে সিদ্ধি লাভ করে সাধক নলিনীকান্ত হয়ে উঠলেন সদ্গুরু নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব। সাধনায় দুস্তর পথ অতিক্রম করে তিনি ব্রহ্মবিদ গুরুরূপে তার জ্ঞানী গুরু সচ্চিদানন্দের প্রেরণায় বহুজন হিতায় মঠ প্রতিষ্ঠা করলেন আসামের কোকিলামুখে। মঠাশ্রম প্রতিষ্ঠা করে তিনি বিষয়ভোগে মত্ত ও দিশেহারা মানুষদের প্রকৃত মুক্তির পথ দেখালেন। তিনি স্বয়ং বলেছেন, মঠ আমার জীবনব্যাপী সাধনার ফল। কিন্তু মঠাশ্রম দিয়ে তিনি শুধু সন্ন্যাসী ব্রহ্মচারী তৈরি করতে চাননি, আদর্শ গৃহীও তৈরি করতে চেয়েছেন। কেননা দেশে আদর্শ গৃহী তৈরি হলে তার ঘরেই আগমন ঘটবে সুসন্তানের, যাদের মধ্য থেকে তৈরি হবে আদর্শ সন্ন্যাসী। আর এই আদর্শ গৃহী ও আদর্শ সন্ন্যাসীর দ্বারাই এ ভুবন সুন্দর, শান্তিপূর্ণ ও আনন্দময় হয়ে উঠবে। তিনি জোর দিয়ে তার প্রাণপ্রিয় ভক্ত শিষ্যদের উদ্দেশ্য করে বলেছেন, আমি তোমাদের কাছে টাকা পয়সা চাই না, আমি চাই তোমরা মানুষ হয়ে ওঠো। আমি তোমাদের কাছে মনুষ্যত্ব, দেবত্ব, ঈশ্বরত্ব, ব্রহ্মত্বের ভিখারি। তোমরা মানুষ হও, দেবতা হও, ঈশ্বর হও, ব্রহ্ম হও, এই আমার আশা এবং আশীর্বাদ। সাধারণ মানুষ স্বভাবতই আত্মকেন্দ্রিক ও বিষয় বাসনায় জর্জরিত। সে দিবারাত্রি তার ঘনিষ্ঠ আপনজনদের সুখ ও স্বাচ্ছন্দ্যের চিন্তায় চিন্তিত এবং তাদের ভোগ সুখের আয়োজনে সদা ব্যস্ত। ভগবানকে নিয়ে মাথা ঘামানোর কোনরূপ চিন্তাভাবনায় তার থাকে না। ঈশ্বরে বিশ্বাস ও নির্ভরতা থাকলে তার কর্মজীবনে গ্লানিময় না হয়ে বিফলতার মধ্যেও তৃপ্তি ও আনন্দ থাকে। এজন্য শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে সর্বকর্ম ঈশ্বরকে সমর্পণ করে কর্মযোগে লিপ্ত থাকতে উপদেশ দিয়েছেন। ঠিক তেমনি ভক্তগত প্রাণ শ্রী শ্রী ঠাকুর এই সংসার জীবনে সব কিছু ঠাকুরের কাজ মনে করে জীবনের সুখ দুঃখকে ঈশ্বরের স্নেহময় দান বলে গ্রহণ করতে বলেছেন। তিনি ভক্ত শিষ্যদের সদুপদেশ দিয়ে ব্যক্ত করেছেন, তোমরা প্রেমের সংসার স্থাপন করো, যেন মনে থাকে প্রত্যেক কার্য ঠাকুরের জন্য অনুষ্ঠিত হইতেছে। ঘর বাড়ি দ্রব্যাদি সব ঠাকুরের, সংসার ঠাকুরের, তোমরা সেবক মাত্র। তোমাদের প্রত্যেক নিঃশ্বাস যেন ঈশ্বরের উদ্দেশ্যে বহির্গত হয়। কোনো চিন্তা নাই, মায়াকে দূর করিয়া তাহার স্থানে প্রেমের প্রতিষ্ঠা করো। ঠাকুরের সংসারে মায়ার প্রবেশাধিকার নিষেধ। ত্রিকালজ্ঞ পুরুষ আমাদের দয়াল ঠাকুর জানতেন যে মায়াময় এই সংসার অসার এবং দুঃখ দুর্দশায় পরিপূর্ণ। মায়াবদ্ধ জীব ত্রিগুণের প্রভাবে জর্জরিত হয়ে সর্বদা কাপুরুষের মতো আশাহীন ব্যর্থতায় ম্রিয়মান হয়ে থাকে। সে তখন তার চারপাশের মানুষের প্রতি হিংসা ও বিদ্বেষ পোষণ করে। অনেক সময় সে হয়তো অপরকে তার শত্রু বলে ভাবে, কাউকে আপন বলে মনে করতে পারে না। তাই আমাদের সদ্গুরু নিগমানন্দ তার শ্রী চরণাশ্রিত শিষ্য ও কৃপাপ্রার্থী ভক্তদের মনের কলুষতা দূর করার সহজ উপায় সম্পর্কে জ্ঞাত করেছেন। তারা যাতে তাদের মনের গ্লানি কাটিয়ে চিত্তশুদ্ধি করে আত্মানন্দ লাভ করে স্বস্তি পেতে পারে, তার বিধান তিনি দিয়েছেন। তার শ্রীমুখের অমৃতময় উপদেশ শোনা যাক। তিনি বলেছেন যে তোমাকে যতই ভিন্ন মনে করুক, তুমি কাহাকেও পর মনে করিও না। মনে মনে জানিও ভগবানের প্রত্যেক জীব
পাপী পুণ্যবান, ধনী দরিদ্র সকলেই তোমার আপন, কারণ আমরা যে ভগবানের। সুতরাং সকলের মঙ্গল হোক, ভিন্ন অনিষ্ট চিন্তা করিও না, সকলকে ভালোবাসিবে, প্রত্যেককে দেখিয়া আনন্দিত হইবে, সাধ্য ও সুবিধা অনুসারে সকলের উপকার করিবে, পীড়িতের অশ্রু মুছাইয়া দিবে, অপকারীকে উপকার দ্বারা জয় করিবে, শত্রুকে প্রেমে বশীভূত করিবে, দুর্জনকে ক্ষমা দ্বারা পরাস্ত করিবে। সংসারে আত্মমগ্ন মানুষ আত্মকর্তৃত্বে নির্ভর করে শ্রীগুরু ভগবানকে বিস্মৃত হয়ে মায়িক আনন্দে মত্ত হয়ে থাকে। সংসারের ক্ষণস্থায়ী সুখ ও আনন্দের মায়াজাল তাকে এমন পাগল করে রাখে যে সে কখনো আত্মজিজ্ঞাসার পথে যাওয়ার চিন্তাই করতে পারে না। ঈশ্বর চিন্তাহীন এ ধরনের দেহবাদী মানুষের, ভোগ সুখ প্রত্যাশী মানুষের মনের কথাই যেন বিশ্বকবির ভাষায় ঝঙ্কৃত হয়ে উঠেছে। মরিতে চাহি না আমি সুন্দর এ ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। মর্ত সুখ প্রয়াসী মানুষের এই প্রকার সুখবাদী চিন্তা তাকে কর্মফল ভোগ করার জন্য বারে বারে জন্ম মৃত্যুর আবর্তে টেনে নিয়ে আসে। আমাদের দয়াল ঠাকুর সাধারণ মানুষের চরিত্র সম্পর্কে সম্পূর্ণভাবে অবহিত ছিলেন। তাই অন্তর্যামী ঠাকুর সকলকে ঈশ্বরে নির্ভর করে জীবন পথে অগ্রসর হতে পরামর্শ দিয়ে বলেছেন, শোক দুঃখ লাভালাভ সব ভগবানে অর্পণ করিয়া আত্মকর্তৃত্ব ত্যাগ করিয়া ধৈর্যের সহিত জীবনযাপন করো। বিপদে সম্পদে সমভাবে তাহার চরণে ভরসা করিয়া থাকিবে। ভগবত বিমুখ বর্তমান যুগের দেহবাদী মানুষ ঈশ্বরকে ভুলেও তার উপর নির্ভরতা ত্যাগ করে স্বাবলম্বী হওয়ার জন্য বৃথা চেষ্টা করে। ভগবানের মঙ্গলময় বিধানের ওপর আস্থা হারিয়ে এ যুগের দুঃখ জ্বালায় দিগ্ভ্রান্ত মানুষের অসহায়তার কথা ভেবে পিতৃস্নেহে আপ্লুত ঠাকুর বিপন্ন মানুষকে অভয়বাণী শুনিয়ে বলেছেন, যিনি বিপদ দিয়েছেন তিনিই সম্পদ প্রদান করবেন। তাহার মঙ্গলময় অবস্থায় মঙ্গলময় নামে অবিশ্বাস করিও না। বিপদ ব্যতীত তাহার করুণা উপলব্ধির অবকাশ কই? সুতরাং ধৈর্যের সহিত কর্তব্য পথে অগ্রসর হও, আর প্রাণে প্রাণে তাহার লীলা খেলা প্রেম প্রীতি দয়া মায়া অনুভব করো। এভাবে ভক্ত শিষ্যদের প্রতি লিখিত শ্রী শ্রী ঠাকুর মহারাজের অসংখ্য পত্রে এবং তাদের সাক্ষাতে উক্ত উপদেশামৃত পান করলে আমরা আমাদের আরাধ্য সদ্গুরুর প্রেমময় হৃদয়ের উদ্বেগ ও আকুলতার স্পষ্ট চিত্র দেখতে পাব। বোঝা যায় ভক্তবৎসল ও প্রেমময় সদ্গুরু তার শরণাগত শিষ্য ভক্তদের নিমিত্ত কত নিবিড় ও কত গভীরভাবে চিন্তা করতেন। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।